তো গাইস, সকাল সকাল একটা জলজান্ত খেজুর গাছ কেটে ফেললাম। আসলে এই গাছটা কেন কাটলাম আপনারা একটু পরেই জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এবার দেখাই যে আমরা কিভাবে গাছটা কাটলাম এবং গাছটা কেটে আসলে কি করলাম। তো হয়েছে কি, সকাল সকাল কি করব কিছু ভেবে না পেয়ে ভাবলাম একটা গাছ কাটি। তো এইবার আসল কথাটা বলেই দিই, আমরা আসলে এই গাছটা কেটেছিলাম শুধুমাত্র মাটি খাওয়ার জন্য। তো এবার দেখেন কুড়াল হাতে ছোট্ট ফালোয়ানটাই হচ্ছে আমি, মানে এত অল্প সময়ের ভিতরে গাছটাকে কাটতে পারবো এটা কখনোই ভাবি নাই। তো অল্প সময়ের ভিতরে আমাদের গাছটা কাটা হয়ে গেছে। চলেন আপনাদের পরবর্তী ধাপগুলো দেখাই। তো এখান থেকে মাটি খাওয়ার জন্য উপযুক্ত করতে গেলে আগে আমাদের এই পাতাগুলো ছেঁচে ফেলতে হবে। তো আমরা সময় নষ্ট না করে সেই কাজটাই করতেছিলাম। তো অল্প সময়ের ভিতরে আমাদের পাতাগুলো ছাঁচা কমপ্লিট। তো আমরা চেষ্টা করতেছি সম্পূর্ণ কাজগুলো আপনাদেরকে শর্টকাটে দেখানোর জন্য, তাই ভিডিওতে একটা লাইক করে দিন। তো চলেন এবার আপনাদেরকে বাকি বিষয়গুলো আর একটু শর্টকাটে দেখাই। তো গাইস, কথা বলতে বলতে আমাদের কাজ অনেক দূর এগিয়ে গেছে। তো এটাকে আরো একটু ছোট করে কাটতে হবে এবং এর ভিতরে মাটিটা আস্তে বের করতে হবে। এই জন্য তাই আমরা কাটার প্রসেসটা করতেছি, দেখেন আপনারা। তো অনেকক্ষণ কাটাকাটি করার পর আমরা এখান থেকে অল্প একটু মাটি পেয়েছি, কিন্তু ভিতরে পুরো মাটিটা এখনো রয়ে গেছে। চলেন এবার সেগুলোকে বার করার জন্য আর একটু পরিশ্রম করা যাক। তো আর অল্প একটু পরিশ্রম করার পরে দেখেন আমাদের মাটির মূল অংশটুকু আমরা পেয়ে গেছি। তো এটাকে এখন দুই ভাগ করতে হবে। তো চলেন এবার কুড়ালের সাহায্যে এটাকে দুই ভাগ করে ফেলা যাক। এর ভিতরে যে অংশটা আছে সেই অংশটাই আমরা খাবো, তাই আমি খুব মনোযোগ সহকারে কাটতেছিলাম। তো অবশেষে আমরা কাটতে সফল হয়েছি। তো আপনাদেরকে দেখাই, দেখেন এর ভিতরে আসলে কি আছে। এর ভিতরে আছে আসলে গাছের মাছ, মানে একদম গাছের উপরে যে মাছটা থাকে যেখান থেকে পাতা গজানো শুরু হয় সেই জিনিসটাই এর ভিতরে আছে। আর এটা অনেক সুস্বাদু। তাই তো আমরা সকাল সকাল এটাকে খাওয়ার প্ল্যান করেছি এবং অবশেষে আমরা সফল হয়েছি। তো অবশেষে এটাকে আমরা এখন খাবো, কিন্তু আপনাদেরকে দেবো না। আসলে আপনাদেরকে যদি দিতে পারতাম তাহলে তো অবশ্যই দিতাম, কিন্তু এখন তো সেরকম কোনো ব্যবস্থা নাই। তো আমরা এর ভিতর থেকে নরম অংশগুলো উঠিয়ে আলাদা করতেছিলাম খাওয়ার জন্য। তো আপনারা নিশ্চয়ই বুঝেই গেছেন যে খেজুর গাছের মাটি আসলে কোথায় থাকে এবং কিভাবে খেতে হয়। তো অবশেষে ফাইনালি আমাদের মাটিগুলো খাওয়া হয়ে গেছে এবং দেখেন অপরজনীয় শুকলাগুলো এখানে পড়ে আছে। তো গাইস, আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা সুন্দর ব্লগ ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।